আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপিটির নাম হলো বাঁশের মোরব্বা। আমি বাঁশের পুরো দুইটা কেটে নিয়ে এসেছি। আমার ছেলে কেটে দিয়েছে, আমি কাটিনি আসলে। আমি এখন এইগুলো পরিষ্কার করে নেব এবং এর গাওগুলো ভালো করে চেঁচে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আমি হালকা আঁচে কড়াইটি বসিয়ে দিয়েছি ওভেনে, এবং পানি সহ বাঁশের কুঁড়োগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এইগুলো ভালো করে হাত দিয়ে ঠিক করে দিয়েছি এবং এখন আমি ঢাকনা চাপা দেব। ঢাকনাটি এখন দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব সিদ্ধ হওয়ার অপেক্ষা। চলুন দেখে আসি। আবার ঢাকনা তুলে নিলাম। আমি এবার একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনাটি চাপা দিয়ে দেব আর কিছুক্ষণের সময়ের জন্য, কারণ আমার বাঁশের কুঁড়োগুলো এখনো সেদ্ধ হয়নি। সেদ্ধ না হওয়া অবধি এটি আবার ঢাকনা চাপা দেব। ঢাকনা চাপা দিয়েছি, এখন তুলে নিলাম। এখন আমি বাঁশের কুঁড়োগুলো নাড়াচাড়া করব, এবং আমি এখন হাত দিয়ে টিপে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। এটি পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কিছু সিদ্ধ কিছু অসিদ্ধ থাকতে হবে। আমি এখন একটা প্লেটে কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের উপরে বাঁশের কুঁড়োগুলো রেখে দেব, কারণ এই বাঁশের কুঁড়োগুলো তুলে কাপড়ের উপরে রেখে দেব, এবং কাপড়ের চারি সাইডে যে বাকি কাপড়গুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেব। কারণ এই বাঁশের কুঁড়োগুলোর যে এক্সট্রা পানি আছে সে পানিটি যাতে সুতি কাপড়ে চুষে নেয়, কারণ কাপড়ের উপরে রাখার অর্থই যে চুষে নিলে এর এক্সট্রা পানি বের হবে না, তাতে মোরব্বাটি বানানোর জন্য সুবিধা হবে। আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটি আমি কড়াইয়ে ভালো করে লাগিয়ে নেব। ঘি দেওয়ার পরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটি দিয়ে দিলাম কড়াইয়ে চিনিটি দিয়ে নাড়াচাড়া করে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আবার এই চিনিতে পানি দিয়ে দেব। পানিটি আমি এখন দিয়ে দেব। ওই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া ততক্ষণই করব যতক্ষণ না আমার চিনির শিরাটা বাদামি কালার হয়ে আসছে, কারণ চিনির শিরাটা একটু ঘনত্ব হয়ে গেলে তারপরে দেব। আমি এখন দিয়ে দিলাম একটা গরম মশলার ছাল এবং একটু লবঙ্গ, কারণ এটা দেওয়া শুধু ফ্লেভারটা ভালো আসার জন্য। আমার চিনির শিরাটা প্রায় হয়ে গেছে, দেখুন আঠালো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন বাঁশের কুঁড়াগুলো এর মধ্যে ঢেলে দেব। হ্যাঁ গাইজ, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন আমি বাঁশের কুঁড়াগুলা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। ছিদ্র করে দেওয়ার কারণ যাতে চিনির শিরাগুলো এর মধ্যে ভালো করে ঢুকে যায়, আর চিনির শিরাগুলো এর মধ্যে ঢুকে গেলে খেতেও ভালো লাগবে। আমি আগে থেকে ছিদ্র করিনি, কারণ আগে থেকে ছিদ্র করলে বাঁশের কুঁড়াটা ফেটে যেত, কারণ এটা তো মোটা সাইজের হয়, সেজন্য আমি আগে থেকে করিনি, পরে করে নিয়েছি। চিনি শিরাতে দেওয়ার পরে আমার করা হয়ে গেছে। আমার বাঁশের মোরব্বাটা এখন প্রায় হয়ে গেছে। আমার বাঁশের মোরব্বাটি এখন শেষের লুকে চলে আসছে। দেখুন রসগুলো, চিনির শিরাগুলো সব শুকিয়ে গেছে। এগুলো বাঁশের মোরব্বাটাও আমার প্রায় হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি বাঁশের মোরব্বাটি এখন তুলে নেব। দেখুন আমার বাঁশের মোরব্বার কালার কি সুন্দর আসছে, এটা আসলে খেতেও ভালো লাগবে গাইজ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, যাদের গ্রামে বাড়ি আছে, বাঁশের ঝাড় আছে, তারা এগুলো করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যারা দেখবেন আমার ফেসবুক পেজ থেকে তারা তো কমেন্ট করে জানাবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারাও জানাবেন। আমার ছোট ছেলেকে টেস্ট করতে দিয়েছি। আল্লাহ হাফেজ।